আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো, কেমন আছো বলো? আরে টাইম তো হলো, যেই টাইমটা হলো, আরে তুমিও কিছু বলো। আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা সপ্তাহ করে শনিবার ইটিভির পর্দায় চলে এসেছি সবার প্রিয়, বিশেষ করে ছোট্ট সোনামণিদের মজার মজার টিফিন আইটেম নিয়ে অনুষ্ঠান মজার টিফিন চাই। রান্না করলে তারপর খাই। আজকে আমাদের একটা ছোট্ট বন্ধু এসেছে, তবে তার একটা বিশেষ পরিচয় আছে, বিকজ তার আম্মুকে যে নিয়ে এসেছেন তিনি একটা বিশেষ কারণে আমাদের সবার পরিচিত। আমরা কম বেশি তার এখন বলবো না, আগে আমাদের অতিথির সঙ্গে কথা বলি। হ্যালো হুমাইজা, কেমন আছো? ভালো। কেন ভালো আছো? কারণ আম্মু আমার অনেক খেয়াল রাখে। বাবা, আম্মু অনেক খেয়াল রাখে, এজন্য তুমি অনেক ভালো আছো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2, কোন স্কুলে? সানিডেল। সানিডেল, ওকে। আজকে যিনি এসেছেন উনি তো তোমার আপন আম্মু, তাই না? আচ্ছা, সাথে আছে আমাদের হুমাইজার আম্মু, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী জুলি আপু। কেমন আছো? এই তো ভালো আছি ইমতু, তোমাকে দেখে তো আরো বেশি ভালো থাকা শুরু করলাম। আচ্ছা, খুব ভালো লাগছে। মা মেয়েকে আজকে পেলাম ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে তোমাকে অনেক অনুষ্ঠানে একা পেয়েছি, হ্যাঁ সেটাই। বাট আজকে তোমার বাবুকে পেয়েছি, খুব ভালো লাগছে। অ্যান্ড ইউ আর কিউট। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। উফ, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, কি করবে আজকে? আজকে খুব সিম্পল একটা জিনিস করব, যেটা আমার মেয়ের খুব পছন্দ। তুমি বলো, নামটা কি? ও তো বাসায় বলে বাসার মতন করে আসলে, বাট এটা অরিজিনালি নামটা হচ্ছে বেকড এগ অ্যান্ড চিজ উইথ ব্রেড। অলরাইট, বেকড এগ চিজ উইথ ব্রেড। আমার মুখস্থ হয়ে গেছে, এবার তুমি বলো। আচ্ছা, হয়ে যাবে। তাহলে আমরা একটু আমাদের অডিয়েন্স যারা ছোট সোনামণিদের ফ্যামিলি নিয়ে দেখছে তাদের একটু জানিয়ে দেই। হ্যাঁ, এটা হচ্ছে সল্ট, সামান্য পরিমাণ লাগবে আমার আসলে। আচ্ছা, এটা তো চিজ, ইফ আই এম নট রং। হ্যাঁ, চিজ, চিজ। অ্যাপল, স্লাইস চিজটা আসলে বাচ্চারা সবাই খুব পছন্দ করে, প্লাস হেলদিও লাগে আমার কাছে। আচ্ছা, দ্যাটস ওয়াই। অ্যাপল আছে, অ্যাপল, ব্রেড আছে, সাথে ছুরি আছে। ছুরিটা আমি খেয়ে দেখবো কেমন লাগে আজকে খেতে। বাটার, বাটার, ডিম। ডিম। আর কিছু লাগছে না? আপাতত না, না। অনেক কিছু অ্যাড করা যায় এই জিনিসটাতে। হ্যাঁ। আমি রান্না করতে করতে তখন হয়তো বলবো যে বাচ্চা স্পেসিফিক অনেক কিছু পছন্দ করে, তারা চাইলে অ্যাড করতে পারে। আচ্ছা, এই ভার্সনটা আমার মেয়ের পছন্দ, দ্যাটস ওয়াই আমি আমাদের আরেকটা ভার্সন আছে অনুষ্ঠানের, সেই ভার্সনটা আবার আমার পছন্দ। আচ্ছা, সেটা হচ্ছে একজন পুষ্টিবিদকে আমরা নিয়ে আসি, যিনি ওরে বাবা, খাদ্যমান গুণ নিয়ে কথা বলেন। আসছে আমাদের মাঝে পুষ্টিবিদ, এবার খাবারের গোষ্ঠী উদ্ধার করবেন আমাদের সবার প্রিয় তাসনিম আশিক। কেমন আছো? ভালো আছি। তোমাকে তো গত সপ্তাহের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও। থ্যাংক ইউ। ওয়াও, জুলি আপু কেমন আছেন? আছি, ভালো আছি, খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। জুলি আপু, তোমার কাছে আমার একটা ইনকোয়ারি আছে। হ্যাঁ। আগের মতো তোমাকে গানে কেন পাই না? আগের মতো পাওয়া যাবে, এখন আবার শুরু করেছি আসলে। ও এখন মোটামুটি পরিণত হচ্ছে, মোটামুটি একটা সাইজে চলে এসেছে। সো এখন আবার শুরু করেছি গান বাজনা। আমার নিজের একটা ইউটিউব চ্যানেলও খুলেছি আমি, জুলি অফিশিয়াল নামে। এবং জানুয়ারি মাসে আমার ফার্স্ট একটা পুরোনো একটা গানই জাস্ট পিয়ানো ভার্সন নতুন করে তুমি রিলিজ করছো। এটা কভার, নিজেই কভার করেছো? নিজের কভার। ভেরি নাইস। ছোট্ট সোনামণিরা, তোমাদের আন্টি, অবশ্যই আমার আপু জুলি আন্টি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। আই নো ইউ লাভ সিঙ্গিং, সো তোমরা জুলি অফিশিয়াল এত কষ্ট করে মার্কেটিং করছে, একটু সাবস্ক্রাইব করে নাও, লাইক টাইক দিয়ে রাখো। ঠিক আছে, তাহলে মাইজা চলো আমরা শুরু করে দেই। ওকে, চলো। ঠিক আছে, আমরা প্রথমে একটু ব্রেডটাকে প্রিপেয়ার করে নিই। আচ্ছা, ব্রেড। তাসনিম, ব্রেড দ্য সোর্স অফ কার্ব। পিওর কার্বস। হ্যাঁ, ওকে। বাচ্চাদের জন্য কি রকম প্রয়োজন? অবশ্যই হেলদি, অবশ্যই। বাচ্চারা তো সাধারণত ভাত খেতে চায় না, রুটি খেতে চায় না, তো আমরা বলি নুডলস অথবা পাউরুটি ওদের কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে সিলেক্ট করার জন্য। তাহলে তো আমি চমৎকার পয়েন্ট পেয়ে গেলাম না? 10-এ কত তাহলে? 10-এ 10। ও গ্রেট, 10-এ 10। রান্নার আগেই তুই একটু সাইডে গিয়ে বস। আমি তো সব উপকরণ দেখছি, দেখে আমি 10-এ 10 দিতে বাধ্য। আচ্ছা, মাঝখানে বক্স আইটেম করছো না? হ্যাঁ, আমি একটু বক্স করে করছি। আচ্ছা, একটু দেখতেও মজা লাগে, আবার এটাকে চাইলে কেউ রাউন্ডও করতে পারে। আমি আমার সুবিধার জন্য একটু বক্স করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চুলা ধরিয়ে দেবো? হ্যাঁ, চুলাটা একটু এদের ধরিয়ে দিই। যেহেতু আমার বাসার চুলা না, আমি ঠিক নো প্রবলেম, আমিও পারি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ধরিয়ে দিয়েছি। একটু জাস্ট পানিটা শুকালেই আমি
বাটার দিচ্ছি না হ্যাঁ, প্রথমে? একটু বাটারটা দিয়ে দিচ্ছি। আমি আসলে বাটারটা দিয়ে একটু ব্রেডটাকে ফ্রাই করে নিবে হালকা? হ্যাঁ, খুব হালকা ফ্রাই করব, একটু ব্রাউনিশ, তাই তো? হ্যাঁ। প্রথমে আমি পুরোপুরি ব্রাউনিশটা কেন করব না বলছি আমি, কারণ পরে আমার কাজ আছে একটু। বাটারটাই কি কাজ? বাটার তো মনে হয় দুধ থেকে হয় না তাসনিম? দুধের সর থেকে হয়। আচ্ছা, আমি যেই কারণে করি সেটা হচ্ছে আমার কাছে স্মেলটা খুব ভালো লাগে, ইয়াম্মি লাগে, ইয়াম্মি লাগে, এবং বাচ্চারাও গন্ধটা পছন্দ করে। তাহলে তাসনিম বলো বাটারটাই আসলে পুষ্টিগুণটা কি? বাটারটা হচ্ছে আসলে অনেক কিছুর সোর্স আমি বাটারে বলতে পারি। যেমন এখানে আমরা যে ফ্যাট খাওয়ার কথাটা বলি, সেই ফ্যাটটা কিন্তু আমরা বাটার থেকে পাচ্ছি। হ্যাঁ, সেই সাথে যেহেতু এটা মিল্ক সোর্স থেকে আসছে, অবশ্যই এটা কিন্তু প্রোটিনের খুব ভালো একটা উৎস। আমি কিন্তু না জেনেই অনেক ভালো একটা কাজ করেছি তাহলে এতদিন না। বাচ্চাদের কিন্তু অনেক সময় যেটা হয়, ওদের কিন্তু মাইক্রো মিনারেলস ডেফিসিয়েন্সি হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর সোর্স কিন্তু বাটার। এটা খুব ভালো। হ্যাঁ, তো বাচ্চাদের জন্য বাটারটা খুব ভালো সহায়ক হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাটার থেকে কিছুটা প্রোটিন পাচ্ছি, ইভেন ক্যালসিয়ামও কিন্তু আমরা বাটার থেকে পাচ্ছি। হ্যাঁ, মাইক্রো মিনারেলস গুলো আমরা বাটার থেকে পাচ্ছি। তো এটা কিন্তু অনেক হেলদি বাচ্চাদের জন্য, বিশেষ করে গ্রোয়িং এজের বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি বাটার। আচ্ছা, না এটা কিন্তু আসলে খুব ভালো একটা, আমি বলবো যে এখনকার আমাদের জেনে খাওয়ানোটা খুব ভালো চর্চা। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনে কিন্তু মারা বা ইভেন আমাদের দাদু নানুরা তারা কিন্তু অনেক ভালো ভালো জিনিস খেতেন এবং তারা জানতেন কোনটাতে কি হয়। কিন্তু ওটা ট্র্যাডিশনালি জানতেন, এমন না যে ওরা খুব এডুকেটেড ছিলেন তা কিন্তু না। রাইট, ট্র্যাডিশনালি সে হয়তো তার মার কাছ থেকে এভাবে জেনেছে। কিন্তু আমাদের কিন্তু দেখা যেত যে পুষ্টি জ্ঞানটা খুব কম আসলে, না নিউট্রিশনের ব্যাপারে। কিন্তু তোমার ব্যাপারে আমার অবজারভেশন কি, তোমরা হয়তো এমনিতেই ভালো খাবারে অভ্যস্ত, যার কারণে ঘুরে ফিরে ওই ভালো সোর্সটাই তোমরা ইয়ে করছো। যাই হোক, আমি একটু ছোট্ট সোনামণিদের কাছে যাই। আমাদের রুটি ভাজা হয়ে গেছে, আমাদের পরের অ্যাকশনে যাব এবং তখন আমরা যেতে যেতে দেখবো আজকের এই মজার খাবার জুলিয়া আপু কি করে রান্না করেন। থাকো, দেখা হবে বিরতির পর। বিরতির পর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মজার মজার খাবার নিয়ে অনুষ্ঠান মজার টিফিন চাই। ওকে, রুটি হয়ে গেছে ফ্রাই। হ্যাঁ, আমরা এরপরে করব অন্য কিছু ট্রাই। বাহ, তুমি তো নতুন কবিতার বই লিখছো নাকি? মিলাই ছন্দ, কারো লাগে ভালো, কারো লাগে মন্দ। আচ্ছা, সো আমরা এখন দুটো থেকে একটা পিস দিয়ে দিলাম। আমি কেন বলেছিলাম যে অল্প করে ফ্রাই করে নিচ্ছি, কারণ এখন যেটা করবে ওটাতে আবার ফ্রাই হবে। আসলে তো একটু সময়ও লেগে যাবে। আচ্ছা, তো এই জন্য এখন আমি আবার একটু হাফ স্লাইস ঘি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, দিয়ে এখন আমার এটা একটু গলুক, তারপরে আমি আচ্ছা, বাট গলাটাই তো দেখতে কি ভালো লাগছে। হ্যাঁ, আর বাটারের স্মেলটাও এখন আমি একদম জালটা একটু কমিয়ে দিব। কেন, খুব অল্প আঁচে হতে হবে, কারণ ডিমের ব্যাপারে আমি আবার একটু সতর্ক যে বেশি কাঁচা ডিম আমি বাচ্চাকে সাধারণত খাওয়াতে চাই না। আচ্ছা, যেন ডিম ইয়েতে আগুনে তুমি ওটা। সো এই যে ইয়েটা হচ্ছে, এর মধ্যে আমি এখন আস্তে করে ডিমটা দিয়ে দিব। আচ্ছা, নাইস, বাহ, কি চমৎকার। চলো হুমাইজা, তোমার সাথে কথা বলি এখন। আমার আর তোমার সেশন, আসো। ইউ ক্যান ডান্স। তোমরা খেলাধুলা করো, যা করো। তুমি কি ডান্স বেশি পছন্দ করো? ক্লাসিক্যাল। ওয়াও, ওই যে ধীরে ধীরে দানা 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 ধীরে 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 দানা না, আমি তো পারি। ওর কিন্তু গানের থেকে নাচের প্রতি আগ্রহটা বেশি। তাহলে একটা গান শুনি আগে। না, তাহলে কি শোনাবে আমাদের? ডান্স দেখাবে? আচ্ছা, আমরা সামনে চলে যাই, আমরা সামনে ডান্স দেখবো, ঠিক আছে? চলো, রেডি। গান কোনটা আমাকে বলো, আমি গাই। সে বাসায় তো ইংলিশ গান করে। আচ্ছা, মা গান করুক, তুমি নাচো। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাকে কেন এই বিপদে ফেলা হচ্ছে? আজকে আমি একটা ডিফারেন্ট কাজে এসেছি, তাই না? ওটা চলুক। এই চুলা বন্ধ করে দাও, কি হইছে? কি আশ্চর্য, চুলা বন্ধ করলে হবে না, রান্না করতে হবে, পরে পচা হলে কিন্তু দেখানো যাবে না। তুমি একটু অল্প আঁচ দিয়ে দাও, অল্প আঁচ দিয়ে। অল্প আঁচে দিই। হ্যাঁ, কি গান করব ওমাইজু? এখন তুমি বিপদে, যেটা ইচ্ছা বলেছে। আচ্ছা, তাহলে হচ্ছে কোনটা করা যায়? অল্প করি। হ্যাঁ, ঠিক আছে। এই মেঘলা দিনে একলা। ঠিক আছে। এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা,
ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভোরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বাহ, এই ফাঁকে মামুনি কিন্তু পুরো জিনিসটাকে ব্রেডটাকে উল্টে দিয়েছেন, আমি কিন্তু দেখেছি। হ্যাঁ, আমি একটু উল্টে দিয়েছি কারণ আমি ওই যে বললাম বাচ্চাদের জন্য আমি কাঁচা ডিমটা প্রেফার করি না। হ্যাঁ, সো একটু ঢেকে দিয়েছিলাম যে একটু বেক বেক ভাবটা হবে, সাথে আবার একটু উল্টে দিলাম যে আমার সেফলি হয়ে গেল, সো আমার টেনশনটা কমে গেল। হ্যাঁ। আরে বাহ, দেখে তো খুব ইয়াম্মি ইয়াম্মি মনে হচ্ছে, তবে এখনো প্রসেসিং শেষ হয়নি, এখনো শেষ হয়নি, অনেকগুলো কাজ বাকি। তার আগে দিচ্ছি একটা বিজ্ঞাপনের ফাঁকি, এখন রাখি। বিরতির পর, আরে তোর কাজ তুই কর। তোমাদের স্বাগত জানাচ্ছি মজার টিফিন চা অনুষ্ঠানে। এখন হচ্ছে আমার মেয়ের আসল পছন্দের জিনিসটা আমাকে add করতে হবে, এবং আই এম শিওর যে ম্যাক্সিমাম বাচ্চারাই এই স্লাইস চিজটা খুব পছন্দ করে, ওরা তো এমনিও খায়, ফ্রেশ খায়। চাইলে মোজারেলা চিজ দিয়েও এটা করা যায়। সো এখন আমি যেটা করলাম, ডিমটা কিন্তু দুপাশেই চলে গেছে এটার, এই কারণে কিন্তু বক্স করে কাটা। বক্স করেছো, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আসলে একটু এটার সাথে এটাকে দিয়ে দিব একসাথে। আচ্ছা, সো ডিমটা আছে, চলো এখানে চিজ এবং ডিম পুষ্টিগুণের গোষ্ঠী উদ্ধার করো। এই আজকের এই রেসিপিটা তো পুষ্টি গুণাগুণে ভরপুর, আমি শুধু দেখছি। মানে কমপ্লিটলি একটা হেলদি ফুড। কমপ্লিটলি একটা হেলদি ফুড। আমরা বাচ্চাদেরকে সাধারণত যেটা বলে থাকি যে ব্রেকফাস্ট আপনারা 250 থেকে 300 ক্যালোরি দেন বা লাঞ্চে বা টিফিনে, তো এই ছোট্ট একটা ডিশে যে ফুল ক্যালোরিটাও পেয়ে যাচ্ছে, সেটা কিন্তু আজকে থেকে গার্ডিয়ানরা বুঝলো। যেমন ডিম একটা ফুল আদর্শ প্রোটিন পেয়ে যাচ্ছে, সেই সাথে চিজ আসছে। আর চিজের সব থেকে মেইন একটা কথা আমি বলি, অনেক বাচ্চারা কিন্তু যেটা গরুর দুধ আমরা খেতে বলি সেটা কিন্তু খেতে পারে না, ল্যাকটোজ ইনটলারেন্স, ওটা বিকল্প হিসেবে চিজটা কাজ দেয়, ওইটার বিকল্প হিসেবে কিন্তু চিজ খেতে পারে। সেই সাথে যখন বাচ্চা দুধ খেতে পারবে না, ওর কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। না, আমাদের যে দুধের কোম্পানিগুলো এতটা কোটি কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়, ওরা দুধ না বেচা চিজ বিক্রি হয়। চিজে কিন্তু ক্যালসিয়ামটাও পাচ্ছে, ভিটামিন ডি পাচ্ছে, সেই সাথে প্রোটিন, আর মজা তো আছেই জিহ্বায়। হাই ক্যালোরি জাতীয় একটা খাবার, সেই সাথে বাটার তো আছে। আমি এখানে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই তোমাকে, সেটা হচ্ছে তুমি তো গল্প করছো, গান বাজনা করছো, আমরা নাচ করছি দেখে সময় লাগছে, কিন্তু এটা কিন্তু খুব অল্প সময়ে, খুবই অল্প সময় আসলে আমরা একটু যায়। হয়তো স্লোই করছি আজকে, হ্যাঁ। বাট ও যেটা করে বাসায় ইউজুয়ালি, মা আমি এটা খাবো, ক্ষুধা লেগেছে আমার, এক্ষুনি লাগবে। হ্যাঁ, তো তখন মানে আমি এটা করতে করতে 3-4 বার ওর মা কেন হচ্ছে না। আচ্ছা, এই ফাঁকে বলে দাও, যেহেতু তুমি মাইজাকে নিয়ে কথা বলছো, ওর আসলে খাবারের রুচিটা কেমন এবং কোন ধরনের খাবার বেশি পছন্দ করে ও? ওর ভাত একটু কম পছন্দ, ভাত যদি দুপুরবেলা খায় তাহলে রাতে বেশিরভাগ সময় খেতে চায় না। আচ্ছা, তারপরে যেমন একটু দুধ, কর্নফ্লেক্স এই টাইপের জিনিস ওর একটু পছন্দ বেশি, মানে হালকা জাতীয় খাওয়া পছন্দ বেশি, ভেতো না ও। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি একই সাথে। তুমি দেখে নিতে নিতে আমার মনে হয় হুমায়জা একটা কিছু শোনাও না, গান শোনাও, একটা কবিতা শোনাও, কিছু একটা শোনাও। আই ওয়ান্ট টু রিয়েলি, প্লিজ। কোন শোনাও? হাট্টিমা টিম টিম পারো? ছোটবেলা পড়ছি, এখন আমার মন নেই। আচ্ছা, তাহলে গান শোনাতে হবে। তাহলে গান শুনিয়ে দাও মা। আমার মনে হয় এটা হয়ে গেছে। আর আসলে মায়ের সঙ্গে একটা গান করো, মাও গান করবে, তুমিও করবে একসাথে। আমার তো পারে, আমি কোনটা পারি তোমার সাথে? তো তুমি ডিজনির যে কোনো একটা গান 4 লাইন শুনিয়ে দাও। তারপর কি করছি আমরা এখন? এখন আমাদের এটা হয়ে গেছে, সো আমরা এটাকে মোটামুটি নিয়ে আসি। আমরা এখানে 4 জন, মাত্র একটা ডিশ বানাচ্ছি 4 জন মিলে, না? বাদ যাবে সকল বুড়োগুলো, আমি আর তুমি কোচি,
আমরা বেবি আমরা খাবো। সাথে আমি যে কাজটা একটু ওকে করি আসলে, ছোট থেকে আমি টিফিনে সবসময় ওকে একটু ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। আমি কোনো একটা সময় কিছু একটার মধ্যে পড়েছিলাম যে বাচ্চাদের জন্য ফ্রুটসটা খুব হেলদি, এবং যেহেতু বাচ্চাদেরকে আসলে হ্যাবিটটা ছোটবেলা থেকেই তৈরি করতে হয়, সো আমি চেষ্টা করেছি ও খাক আর না খাক টিফিনে সবসময় কিছু না কিছু একটা ফ্রুটস দেওয়া। সো দেখে অনেক সময় খাবে এরকম একটা মনে করা। তো আমি দেখলাম যে আস্তে আস্তে ওর আসলেও ফ্রুটসের হ্যাবিট হয়ে গেছে। প্লাস হচ্ছে ছোটবেলায় আমি যখন ওকে আম্মার কাছে রেখে অফিসে যেতাম, আচ্ছা, আম্মা অ্যাপেল খুব খেত, আম্মা খেলে ওকেও দিত সাথে, মানে ওর এই জিনিসটাও একটা অভ্যাস হয়ে গেছে। অ্যাপেলের পুষ্টিগুণটা তো মনে হয় অনেক বেশি। যেমন অ্যাপেল মাইক্রোমিনারেলসের খুব ভালো একটা উৎস, সেই সাথে কিন্তু আমি যেটা বলবো অ্যান্টিঅক্সিডেন্ট। বাচ্চাদের জন্য অ্যান্টিঅক্সিডেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা বাচ্চাদের চুলকে সুন্দর করতে, স্কিনকে সুন্দর করতে, সেই সাথে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে থাকে কিন্তু অ্যাপেল। আচ্ছা আচ্ছা। এবং সবথেকে বড় জুলি আপু যেটা করছে, ছোট থেকে কিন্তু ওকে ফ্রুটস খাওয়ার হ্যাবিটটা করে দিচ্ছে। হ্যাঁ, এবং এইজন্যই তো লুক এট হার, শি ইজ কিউট। মাশাআল্লাহ, ওয়াক্তু মাশাআল্লাহ। তো ফ্রুটস খাওয়ার পারফেক্ট টাইম কিন্তু মিড মর্নিং। তো নরমালি টিফিনটা কিন্তু বাচ্চারা মিড মর্নিং এ খায়, এই সময় ফ্রুটসটা হজম হয় অনেক ভালো। খাবারটা মিড মর্নিং এর, বাট আমরা এখন রাতের বেলা দেখাচ্ছি, কিছু কারণে আমাদের শো রাতে দেখায়, বাট আমার মনে হয় রেডি হয়ে গেছে না? হ্যাঁ, রেডি হয়ে গেছে। আমরা যদি না ভুলি, এটা বানিয়েছেন ম্যাম জুলি। মামুনি আসো, তুমি ট্রাই করে বলবে মামুনি যে বাসায় বানায় ঠিক ওরকম হয়েছে কিনা। ঠিক আছে? কেমন হয়েছে? পচা বলিস না। ও বলেছে সুপার হয়েছে, সুপার হয়েছে। আমরাও সবাই মিলে এখন খাবো। আর তোমরা যদি এই ধরনের মজা মজা টিফিন নিয়ে আমাদের অনুষ্ঠানে আসতে চাও, দেখাতে চাও তোমার বাসায় কিভাবে টিফিন বানানো হয়, তাহলে এই ঠিকানায় যোগাযোগ করো। প্রযোজক মজার টিফিন চাই, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কাওরান বাজার, ঢাকা 1215। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। আমি তো লোভ সামলাতে পারছি না, তোমরা বাড়িতে ট্রাই করো, তারপর ফ্রাই করো। আর আমি চলে যাচ্ছি খেতে খেতে বাড়ি, তোমাদের সঙ্গে আরই দেখা হবে নেক্সট উইক। টাটা।